প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের 98% দৃঢ় সমর্থন কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে আমি প্রশ্ন করতে চাই যে সেনাবাহিনীর প্রতি কেন সমর্থন থাকবে না, এর উত্তর আমিও দিতে চাই। এর উত্তরটা হচ্ছে, গত প্রায় 8 মাস হতে চলল বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান আছে। আদেও আসলে বাংলাদেশের জনগণ বুঝতে পারে না যে দেশে কি একটি সরকার আছে কি না। কোনো জায়গায় আইন শৃঙ্খলায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, জানমালের রক্ষায়, রাষ্ট্র কাঠামো, প্রশাসন, মানে আপনি কোনো একটা অফিসে যাবেন, অফিসে সেবা প্রার্থী হিসেবে যাবেন, অফিসে সেবা সঠিকভাবে পাবেন না, অর্থাৎ রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এবং মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না, দিনের বেলা মানুষ নিরাপদ বোধ করছে না। খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ লেগে আছে দিনের বেলায়। আর রাত মানে তো একটা ভয়ঙ্কর অভিশপ্ত সময় মানুষের। রাত হলেই বহু মানুষ যারা বাইরে থাকেন তারা চিন্তা করেন যে কখন ভোর হবে। এমন একটি বাংলাদেশে পৌঁছে গেছে। সেই জায়গায় মানুষ এখন মুক্তির জায়গা খুঁজছে একমাত্র সেনাবাহিনীর কাছে। আমি আজকে দিনের আর এক ভিডিওতে বলেছিলাম যে সেনাবাহিনীর রবিবারে একটি উচ্চ পর্যায়ের জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সব জেনারেলরা উপস্থিত ছিলেন, 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তেমন একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ। আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং একটি ভোটহীন ম্যান্ডেট দিতে চায় সেনাবাহিনীর প্রতি। বাংলাদেশে যে অচল অবস্থা চলছে, এই অচল অবস্থা থেকে সেনাবাহিনী আপনারাই আমাদেরকে রক্ষা করুন। তবে আমার যেটি ধারণা যে সেনা শাসন মানুষ চায় না, যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বল্পকালীন একটি সরকার দেশে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে সেই সরকারটি স্বল্পকালীন সময়ের মধ্যে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনবেন দেশকে। তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অটুট সমর্থন। আমি এ ব্যাপারে একটি জরিপ চালিয়েছিলাম, যে জরিপটির সময় হয়েছে 19 ঘন্টা, 24 ঘন্টা এখনো পর্যন্ত হয়নি। সেনাবাহিনীর প্রতি মানুষের সমর্থনটা কেমন এটি জানবার জন্য আমার এখানে প্রায় 1.25 লাখ মানুষ আছেন। 1.25 লাখ মানুষ এখানে সবাই মতামত না দিলেও 19 ঘন্টায় ভোট দিয়েছেন 16,000 ভোটার। এবং 16,000-এ এখানে বিষয়টি কি ছিল সেটি একটু বলি, যে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন দরকার। দেশ বাঁচাতে সেনাবাহিনীরও জোরালো ভূমিকা ও পদক্ষেপ একান্ত প্রয়োজন। আপনিও কি তাই মনে করেন? নিজের বলে ভোট দিয়ে এবং কমেন্ট অপশনে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এমন একটি জরিপের প্রশ্ন ছিল এবং নিচে পোল ছিল হ্যাঁ এবং না এই বিষয়ে। হার পক্ষে অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিছু একটা হোক, এমনটা এই হার পক্ষে ভোট দিয়েছেন 98% মানুষ, আর নার পক্ষে ভোট দিয়েছেন 2%। অর্থাৎ না, এটি গ্রহণযোগ্য নয়। নার পক্ষে কারা ভোট দেবেন? যারা সেনাবাহিনীর বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে, যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা মুক্তির যুদ্ধের বিরুদ্ধে, অর্থাৎ জামাত, শিবির, সমন্বয়ক এরা। আমরা বেশিরভাগ মতামতটাই নিতে চাই 98%। আমি সেনাবাহিনীকে বলতে চাই, সেনা প্রধানকে বলতে চাই, দেখুন এটি হচ্ছে সাধারণ মানুষের মতামত। কাজেই আপনারা বৈঠক করেছেন, আপনার বাহিনী পুরো আপনার প্রতি দৃঢ় আস্থাশীল। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার প্রতি আস্থাশীল। সেনাপ্রধান আপনাকেই বলছি, আপনি দেশকে বাঁচান। আপনারা ইতোমধ্যেই নানা রকম সিদ্ধান্তে
এসছেন যে দেশকে বাঁচাবেন, দেশকে বাঁচাতে হবে, দেশদ্রোহীদেরকে ধরতে হবে, দেশদ্রোহীদের অ্যারেস্ট করতে হবে। আওয়ামী লীগের আমলেও যারা পার পেয়েছে তারাও যেন সামনের দিনগুলোতে যে ব্যবস্থাটি আসছে তারা যেন পার না পায়। এই যে সমন্বয়ক নামধারী গুন্ডাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই সমন্বয়কদের যারা পৃষ্ঠপোষকতা দেয়, উস্কানি দেয়, এবি পার্টির নেতা ফুয়াদ, বিদেশ থেকে পিনাকি ইত্যাদি এরকম যারা উস্কানি দেয় এদেরকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে দেশের স্বার্থে। দেখুন মানুষ কি বলছে, 98% মানুষ সেনাবাহিনীর সমর্থনে নিরুপায় হয়ে। কাজেই আমরা প্রত্যাশা করব অতি দ্রুত সেনাবাহিনী বাংলাদেশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবে। এটি দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে সেনাবাহিনী, আমরা সেটাই প্রত্যাশা করি। আর করবে এই মুহূর্তে এ কারণেই যে সেনাবাহিনীর মধ্যেও নানা রকম গুজব, নানা রকম প্রোপাগান্ডা ছিল, সেগুলো এই মুহূর্তে ভ্যানিশ। জেনারেল ওয়াকারের নেতৃত্বে পুরো সশস্ত্র বাহিনী, 3 বাহিনী ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ সেনাবাহিনী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ, 98% ঐক্যবদ্ধ বাংলাদেশ এক বাক্যে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চায়। কাজেই আমরা উদ্ধার হবই। দেশবাসী, আমাদের আশা দেখবার যথেষ্ট কারণ আছে সামনের দিনগুলোতে। আমরা অনেকে হতাশ হয়ে পড়েছিলাম, হতাশা দূর করে মানুষকে উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাব আমরা, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।